হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু MH এডুকেশন ল্যাব। সো আজকে আমরা আমাদের ইন্ডিয়ান পলিটির কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়া এই চ্যাপ্টারটার উপরে টোটাল 30টি বাছাই করা প্রশ্ন উত্তর তোমাদের জন্য নিয়ে এসেছি। প্রথম কোশ্চেনে দেখো বলা হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং আর দ্য ফিচার্স অফ রেগুলেটিং অ্যাক্ট 1773। রেগুলেটিং অ্যাক্ট 1773 যেটা প্রথম রেগুলেটিং অ্যাক্ট পাস হয়েছিল, সেটার ফিচার্সগুলো এগুলোর মধ্যে কোনটা? তো রেগুলেটিং অ্যাক্ট তোমরা সকলেই জানো যে কি করা হয়েছিল, যে ইন্ডিয়ান ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে ছিল তাদের একাধিপত্যকে করার জন্য, নষ্ট করার জন্য ব্রিটিশ গভর্নমেন্ট এই রেগুলেটিং অ্যাক্টগুলোকে পাস করে ধীরে ধীরে বিভিন্ন পরিবর্তন ঘটাচ্ছিল এবং প্রতি 20 বছর অন্তর অন্তর একটা করে রেগুলেটিং অ্যাক্ট পাস হতো। তো তার মধ্যে সবগুলো তোমাদের মনে রাখার দরকার নেই, ইম্পর্টেন্ট কিছু কিছু তোমাদের মনে রাখতে হবে। তো আশা করি এর পয়েন্টগুলো তোমরা পড়ে নিচ্ছ। যদি না পড়া হয়ে থাকে তোমরা ভিডিওটা পজ করে একটু দেখে নিও পয়েন্টগুলো। সঠিক উত্তর হবে এর অপশন সি, সেটা হচ্ছে 1, 2 and 3। আচ্ছা, এর ফিচার্সগুলো আমরা একটু চট করে দেখে নিই। ফিচার্সগুলো বলছে কি, যে ইট ডেজিগনেটেড দ্য গভর্নর অফ বেঙ্গল অ্যাজ দ্য গভর্নর জেনারেল অফ বেঙ্গল। ফার্স্ট গভর্নর জেনারেল ওয়াজ লর্ড ওয়ারেন হেস্টিংস। তার আগে কি ছিল, আমাদের হচ্ছে বাংলা, মাদ্রাস এবং বোম্বেতে সব জায়গায় কি ছিল, গভর্নররা থাকতো। কিন্তু এখানে কি করা হলো, যে বাংলার যে গভর্নর ছিল তার নামটা চেঞ্জ করে কি করা হলো, গভর্নর জেনারেল নাম দেওয়া হয়েছিল এবং তার আন্ডারে মাদ্রাস এবং বোম্বের গভর্নরদেরকে কাজ করতে হতো, তাদেরকে বাংলার গভর্নর জেনারেলের আন্ডারে রেখে দেওয়া হয়েছিল। প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড ওয়ারেন হেস্টিংস। ইট ক্রিয়েটেড অ্যান এক্সিকিউটিভ কাউন্সিল অফ 4 মেম্বার্স টু অ্যাসিস্ট হিম, মানে আমাদের গভর্নর জেনারেলকে অ্যাসিস্ট করার জন্য। It made the governors of Bombay and Madras presidency subordinate to the governor of Bengal. It provided for the establishment of Supreme Court at Calcutta, having one Chief Justice and other 3 judges. এছাড়া আমাদের সুপ্রিম কোর্ট কলকাতাতে যেটা হয়েছিল 1774-এ, সেটাও কিন্তু এর আন্ডারেই হয়েছিল। তো এইগুলো হচ্ছে এর মেন ফিচার্স, এইগুলো তোমাদের মনে রাখতে হবে। WBCS 2022-এর প্রিলিমিনারি এবং মেন পরীক্ষার কথা মাথায় রেখে MH এডুকেশন ল্যাবের তরফ থেকে WBCS ফুল প্যাকেজ লঞ্চ করা হয়েছে, যেখানে তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা সাবজেক্ট এবং চ্যাপ্টার ওয়াইজ প্রায় 1000-এর বেশি রেকর্ডেড ভিডিও ক্লাস। তোমরা পাবে স্টাডি নোটস, যেগুলো 20টা সাবজেক্ট এবং তার মধ্যে 331টি ইম্পর্টেন্ট চ্যাপ্টার কভার করছে। এই নোটসগুলো অনায়াসে তোমরা ডাউনলোড করতে পারবে এবং প্রিন্ট করতে পারবে। তোমরা এখানে পাচ্ছ মক টেস্টের সুবিধা। টোটাল মক টেস্ট 950-এর অধিক। টোটাল MCQ কভার করা হবে প্রায় 30,000। এই মক টেস্টের মধ্যে ফুল লেন্থ মক টেস্ট যেমন থাকবে, চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট থাকবে এবং মক টেস্ট থাকবে PYQ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের ওপর। তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিসের জন্য মক টেস্টকে অ্যাভেল করতে পারবে। এছাড়া আমাদের এই কোর্সের মাধ্যমে 100% সিলেবাস কভার হবে। 12 মাসের ভ্যালিডিটির সাথে তোমরা এই কোর্সটা অ্যাভেল করতে পারবে। কোর্স সংক্রান্ত বা পড়াশোনা সংক্রান্ত যদি কোনো ধরনের ডাউট হয়, তোমরা ডাউট ক্লিয়ারিং গ্রুপের সহায়তা পাবে, ইউনিট ওয়াইজ স্টাডি প্ল্যান পাবে এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, অপশনাল সাবজেক্টের সাপোর্ট পাবে। আমাদের WBCS 2022-এর জন্য এটা 10 নম্বর ব্যাচ এবং শেষ ব্যাচ। এই ব্যাচের অন্যান্য বিষয়ে জানার জন্য আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করা আছে এবং তোমরা যদি এই ব্যাচে জয়েন করার জন্য 50% ডিসকাউন্ট পেতে চাও, তাহলে MOHA50 এই কুপন কোড অবশ্যই ব্যবহার করবে। WBCS পরীক্ষার জন্য বোথ প্রিলিমিনারি এবং মেন এই কোর্সের বাইরে, এই প্যাকেজের বাইরে কিচ্ছু করার প্রয়োজন নেই। নেক্সট 2 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং লিডার্স আর কারেক্টলি ম্যাচড ফর দ্য পোর্টফোলিওস ইন দ্য ফার্স্ট ক্যাবিনেট অফ ফ্রি ইন্ডিয়া। মানে আমাদের স্বাধীন ভারতবর্ষে যে ক্যাবিনেট মিনিস্টাররা প্রথম হয়েছিলেন তার মধ্যে ম্যাচিং করতে দিয়েছে। এখানে কোনটা কোনটা সঠিক ম্যাচিং হয়েছে তোমরা বলবে। আমি এখানে আবার আমি বলছি, এখানে কোশ্চেনগুলো তোমরা কি করবে, তোমরা একটু ভিডিওটা পজ করে অপশনগুলো পড়ে নিও, আমি অ্যান্সারটা চলে যাচ্ছি। সঠিক উত্তর হবে কি, সঠিক উত্তর হবে অপশন বি 1 and 2, অর্থাৎ সর্দার সর্দার বলদেব সিং ছিলেন ডিফেন্স মিনিস্টার এবং ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন ফুড অ্যান্ড এগ্রিকালচার মিনিস্টার, প্রথম যে ক্যাবিনেট হয়েছিল। নেক্সট 3 নম্বর কোশ্চেন, হোয়াট ওয়ার দ্য স্যালিয়েন্ট ফিচার্স অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট
1935। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 এর ফিচার্সের মধ্যে এইগুলোর ফিচার্স যেগুলো আছে তার মধ্যে কোনটা সঠিক? সঠিক উত্তর এখানে কি হবে? এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1, 2 and 3 সবগুলোই। তো এখানে দেখো কি কি আছে, যে ইট প্রোভাইডেড ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ অ্যান অল ইন্ডিয়া ফেডারেশন কনসিস্টিং অফ প্রভিন্সেস অ্যান্ড প্রিন্সলি স্টেট অ্যাজ ইউনিট। ঠিক আছে, ফেডারেশন একটা তৈরি করার চেষ্টা করেছিল সমস্ত প্রিন্সলি স্টেট যখন মানে পরাধীন ভারতে যে প্রিন্সলি স্টেটগুলো ছিল সেইগুলোকে সমস্তকে একত্রে করে একটা ফেডারেশন তৈরি করার চেষ্টা করা হয়েছিল। যদি এটা ফেল করেছিল, কেননা এটাতে আমাদের প্রিন্সলি স্টেটগুলো মতদান করেনি, প্রিন্সলি স্টেটগুলো এখানে আসেনি আর কি, ফেডারেশনের আন্ডারে তারা আসার জন্য সম্মতি প্রকাশ করেনি। দ্য অ্যাক্ট ডিভাইডেড দ্য পাওয়ার্স বিটুইন দ্য সেন্টার অ্যান্ড ইউনিট বাই 3 লিস্ট, ফেডারেল লিস্ট, প্রভিন্সিয়াল লিস্ট অ্যান্ড দ্য কনকারেন্ট লিস্ট। মানে যেটা এখন হচ্ছে ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট এবং কনকারেন্ট লিস্ট আছে, সেটা তখন ফেডারেল লিস্ট, প্রভিন্সিয়াল লিস্ট মানে হচ্ছে স্টেট লিস্ট, ফেডারেল লিস্ট মানে আমাদের এখন বর্তমান ইউনিয়ন লিস্ট এবং কনকারেন্ট লিস্ট। রেসিডুয়ারি পাওয়ার ওয়ার গিভেন টু দ্য ভাইসরয়। সেই সময় যখন আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 এসেছিল তখন ভাইসরয় পদ এসে গিয়েছিল। দেখো পদ একটাই ছিল, পদটা হচ্ছে প্রথমে ছিল গভর্নর অফ বেঙ্গল, তারপর হয়েছিল গভর্নর জেনারেল অফ বেঙ্গল, তারপর হয়েছিল গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, তারপর হয়েছিল ভাইসরয় অফ ইন্ডিয়া। এইভাবে পরপর কি হয়েছিল, একই পদ তার নামগুলো বা ডেজিগনেশনগুলো বারবার চেঞ্জ হচ্ছিল। তো সেখানে বলছে রেসিডিউয়ারি পাওয়ার মানে এই লিস্টগুলোর বাইরে যে পাওয়ার বেঁচেছিল সেটা ভাইসরয়কে দিয়ে দেওয়া হয়েছিল। অ্যান্ড ইট ইন্ট্রোডিউসড প্রভিন্সিয়াল অটোনমি ইনস্টেড অফ ডায়ার্কি ইন দ্য প্রভিন্সেস। মানে আমাদের হচ্ছে ডায়ার্কি মানে স্টেটের যে ডায়ার্কি এখন যেটা তোমরা দেখতে চাও বিধানসভা এবং বিধান পরিষদ, তো সেই সময় ওরা চেষ্টা করেছিল যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 এর মাধ্যমে ওরা কি করবে, ওরা যেটা এস্টাবলিশ করবে সেটা হচ্ছে আমাদের ডায়ার্কি এই প্রভিন্সিয়াল স্টেটগুলোতে। কিন্তু সেটাতে ওরা সাকসেসফুল হয়নি, কারণ আমি যে বললাম যে আমাদের যে এগুলো ছিল প্রিন্সলি স্টেটগুলো ছিল তারা সেতে মতদান করেনি, সম্মত হয়নি। তাই এখানে কি হয়েছিল, প্রভিন্সিয়াল অটোনমি এসেছিল বাট ডায়ার্কি আসেনি। নেক্সট 4 নম্বর কোশ্চেন, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ এনাক্টেড বাই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সেট আপ অ্যাট। আমাদের ভারতের সংবিধান তৈরি করা হয়েছিল, সেটার জন্য সংবিধান তৈরি করার জন্য একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করা হয়েছিল। সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটা কোন অ্যাক্টের আন্ডারে বা কোন প্ল্যানের আন্ডারে এসেছিল জানো কি? সঠিক উত্তর কি হবে বলো তো? সঠিক উত্তর হবে অপশন বি, আন্ডার ক্যাবিনেট মিশন প্ল্যান 1946। নেক্সট, ইন হুইচ ইয়ার দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া স্টার্টেড ফাংশনিং। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়ার ফাংশন শুরু করেছিল মানে সংবিধান তৈরির কাজ অফিসিয়ালি তারা কবে শুরু করেছিল? সঠিক উত্তর হবে অপশন এ, 1946। এখানে ওর সময় লেখা আছে, তোমরা দেখে নিও। 6 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ অর আর ট্রু? Simon Commission, which was appointed in 1927, submitted its report in 1930, which suggested abolition of diarchy. Now, Pune Pact was a reaction to the Simon Commission and its report. সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে অপশন এ, 1 নম্বরটা। সাইমন কমিশন ওয়াজ অ্যাপয়েন্টেড in 1927, submitted its report in 1930, which suggested abolition of diarchy. এখানে 7 জন টোটাল মেম্বার ছিলেন এবং জন সাইমনের চেয়ারম্যানশিপের আন্ডারে 7 জন মেম্বারের একটা কমিশন তৈরি করা হয়েছিল, যেটা 1927 এটা তৈরি হয়েছিল। It was to report on the condition of India under its new constitution. না আমাদের ভারতের যে নতুন কনস্টিটিউশন হবে মানে হতে চলেছে তার আন্ডারে ভারতের কন্ডিশন কীরকম হবে সেটা নিয়ে রিপোর্ট করতে বলা হয়েছিল। অল মেম্বার্স অফ দ্য কমিশন ওয়ার ব্রিটিশ, দিস লেড টু ইটস বয়কট বাই অল দ্য পার্টিস। সাইমন গো ব্যাক বলে এটা হয়েছিল, সবাই করেছিল, কালো ঝান্ডা দেখিয়েছিল এবং এটা 1930-এ তার রিপোর্ট সাবমিট করেছিল। নেক্সট 7 নম্বর কোশ্চেন, দ্য ক্যাবিনেট মিশন টু ইন্ডিয়া ওয়াজ হেডেড বাই। ক্যাবিনেট মিশনের হেড কে ছিলেন? যে ক্যাবিনেট মিশনের আন্ডারে আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করা হয়েছিল তার হেড ছিলেন অপশন সি, লর্ড পেথিক লরেন্স। পেথিক লরেন্সের আই থিঙ্ক তোমরা সকলে নাম শুনেছ। 8 নম্বর কোশ্চেন, when the constituent assembly
for the Dominion of India reassembled on 31st October 1947, its reduced membership was. যখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটাকে ডোমিনিয়ন অফ ইন্ডিয়া, এখন কি হয়ে গেছে, ডোমিনিয়ন অফ ইন্ডিয়া হয়ে গিয়েছিল। প্রথমে ইন্ডিয়া, এতদিন এর আমি তোমাদের অনেকবার বলেছি, প্রথমে ইন্ডিয়া কি ছিল, ব্রিটিশ কলোনি ছিল। সেখান থেকে হয়েছিল ডোমিনিয়ন। ডোমিনিয়ন মানে কি, ভারত পুরোপুরি স্বাধীন, ইংরেজদের হাত থেকে বেরিয়ে এসেছে, কিন্তু তার নিজস্ব সংবিধান নেই। যতদিন না নিজস্ব সংবিধান হবে ততদিন সে ফ্রি স্টেট হবে না, সে ফ্রি ডোমিনিয়ন বা ইন্ডিপেন্ডেন্ট ডোমিনিয়ন হিসেবে থাকবে। তো এখানে এই জন্য ইন্ডিপেন্ডেন্ট ডোমিনিয়ন বলা হয়েছে। বলেছে হোয়েন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফর দ্য ডোমিনিয়ন অফ ইন্ডিয়া রিঅ্যাসেম্বলড অন 31st October 1947, ইটস রিডিউসড মেম্বারশিপ ওয়াজ কত, অপশন এ 299। নেক্সট 9 নম্বর কোশ্চেন, হাউ মেনি মেম্বার্স অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সাইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তো এটা হচ্ছে কি, যখন কনস্টিটিউশন ফাইনালি রেডি হয়েছিল তখন কতজন সাইন করেছিলেন, এটা একটা কোশ্চেন আছে। কারণ যেদিন এটা সাইন করা হয়েছিল সেদিন কিন্তু সমস্ত মেম্বার সেখানে উপস্থিত ছিলেন না, যতজন উপস্থিত ছিলেন ততজনের সাথে সাইন করেছিলেন। সঠিক উত্তর কি হবে, সঠিক উত্তর হবে 284। দশ নম্বর কোশ্চেন, দ্য পার্মানেন্ট প্রেসিডেন্ট অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যেটা ছিল তার পার্মানেন্ট প্রেসিডেন্ট কে ছিলেন, পার্মানেন্ট প্রেসিডেন্ট ছিলেন অপশন বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এছাড়া দেখো এখানে আমি যতজন ইম্পর্টেন্ট মেম্বার এর আন্ডারে ছিলেন পুরো আমি তোমাদেরকে এটার লিস্ট প্রোভাইড করে দিয়েছি। কি করে দিয়েছি, লিস্ট প্রোভাইড করে দিয়েছি। এটা তোমরা ভিডিও পজ করে দেখে নাও। হ্যাঁ, আরেকটা যেটা সবাই বলো পিডিএফ আমাদের কিন্তু অ্যাপ্লিকেশন এমএইচ এডুকেশন ল্যাবের অ্যাপে তোমরা পিডিএফটা পেয়ে যাবে। অতএব প্লিজ তোমরা কিন্তু আমাদের অ্যাপটাকে ইনস্টল করবে। এই অ্যাপে কিন্তু এই সমস্ত ক্লাসের পিডিএফ তোমাদেরকে আপলোড করে দেওয়া হবে। 11 নম্বর কোশ্চেন, দ্য ক্রাউন টুক দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন্টু ইটস ওন হ্যান্ডস বাই। তো প্রথম 1773-তে যখন রেগুলেটিং অ্যাক্ট চালু হয় তখন কি হচ্ছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ব্রিটিশ গভর্নমেন্ট নিজের হাতে ভারতবর্ষটাকে নেওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু তারপর কি হলো, তারপর হয়েছিল 1857-তে সিপাহী বিদ্রোহ, এবং সিপাহী বিদ্রোহের কারণে ভারতবর্ষ কিন্তু ব্রিটিশদের হাত থেকে প্রায় বেরিয়ে যাচ্ছিল। মানে যা কন্ডিশন হয়েছিল হয়তো বেরিয়েই যেত, একটুর জন্য বেঁচে গিয়েছিল আর ব্রিটিশদের। তো তখন ব্রিটিশরা মনে করেছিল যে না, এইভাবে কিন্তু এরকম মানে কার হাতে পাওয়ার থাকবে। এতদিন কি হচ্ছিল, ততদিন অবধি হচ্ছে মানে ব্রিটিশ সরকার চেষ্টা করছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে পাওয়ারটাকে কেড়ে নেওয়ার, আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি খালি চেষ্টা করছে যে কোনোভাবে হোক তাদের হাতে পাওয়ারটাকে রেখে দেওয়ার, ভারতবর্ষকে শাসন করার। তো এই টানাপোড়েনের মধ্যে যখন এরকম একটা সিচুয়েশন তৈরি হলো তখন কিন্তু ইংল্যান্ডের যে কুইন ছিলেন তিনি মনে করলেন যে না, এরকম কন্ডিশন থাকলে কিন্তু ভারতবর্ষের উপর বেশি দিন রাজত্ব করা যাবে না। তো তখন উনি কি করলেন, যে ক্রাউন ছিলেন, ক্রাউন কি করলো, মানে ইংল্যান্ডের যে রানী যিনি ছিলেন তিনি হচ্ছে ওটাকে টেক ওভার করলেন ইন্ডিয়াকে। কবে, সেটা হচ্ছে অপশন বি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858। নেক্সট 12 নম্বর কোশ্চেন, হু ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ডোমিনিয়ন অফ ইন্ডিয়া। ডোমিনিয়ন অফ ইন্ডিয়া আমি বারবার বলছি, দেখো কলোনি ছিল, কলোনি থেকে ডোমিনিয়ন হয়েছিল। ডোমিনিয়ন অফ ইন্ডিয়ার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন, এটা একটা বেশ ভালো কোশ্চেন, মনে রাখবে। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, লর্ড মাউন্টব্যাটেন। 13 নম্বর কোশ্চেন, হোয়াট ওয়াজ দ্য মেন স্টিপুলেশন অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 এর মূল কথা বা মূল উদ্দেশ্য কি ছিল? সঠিক উত্তর ছিল কি, এ কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স গ্যারেন্টিড। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। 14 নম্বর কোশ্চেন, দ্য অ্যামেন্ডমেন্ট প্রসিডিওর লেড ডাউন ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ অন দ্য প্যাটার্ন অফ। সঠিক উত্তর হবে অপশন ডি, কনস্টিটিউশন অফ সাউথ আফ্রিকা। মানে আমাদের যে সংবিধানের যে সংশোধন হয় সেই প্রসিডিওরটা আমরা সাউথ আফ্রিকার কাছ থেকে নিয়েছিলাম। দ্য ড্রাফটিং অফ দ্য কনস্টিটিউশন ওয়াজ কমপ্লিটেড অন, মানে খসড়া তৈরির যে কাজটা ছিল সেটা কমপ্লিট হয়েছিল কবে? সেটা কমপ্লিট হয়ে গেছিল আমাদের 26শে নভেম্বর 1949-এ। A draft constitution was prepared by the committee and submitted to the assembly on 4th November 1947. The draft constitution was debated over 2000 amendments were moved over a period of 2 years.
Finally, on 26 November 1949, the process was completed and Constitution Assembly adopted the Constitution. এবং তার এক বছর পরে 26শে জানুয়ারি 1950-তে কী হয়েছিল, জনসমক্ষে আমাদের কনস্টিটিউশনকে আনা হয়েছিল। এবং সেই সময় প্রকৃত অর্থে ভারতবর্ষ কি হয়েছিল, ফ্রি স্টেট হয়েছিল। 1947-এ ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, বাট ভারতবর্ষ কি ছিল, ফ্রি ডোমিনিয়ন ছিল। ফ্রি স্টেট যখন হয়েছিল, যে কারণটাকে বলা হয় প্রজাতন্ত্র দিবস বা রিপাবলিক ডে, ফ্রি স্টেট হয়েছিল প্রকৃত অর্থে 1950-তে। ঠিক আছে, তো এখানে কি হয়েছিল, খসড়া কমিটি মানে ড্রাফটিং যে হয়েছিল, খসড়া সংবিধান যে তৈরি হয়েছিল, এটা কিন্তু এমন নয় যে প্রথমবারেই ফাইনাল হয়ে গিয়েছিল। এটা প্রথমে একটা তৈরি করা হয়েছিল, তৈরি করা হওয়ার পরে তোমরা হয়তো জানো না, এখানে কি করা হয়েছিল, সারা ভারতবর্ষ থেকে সাধারণ মানুষের ওপিনিয়ন নেওয়া হয়েছিল। সাধারণ মানুষের ওপিনিয়ন জমা দিয়েছিল এবং সেই ওপিনিয়নগুলোকে অ্যাকচুয়ালি কনসিডার করা হয়েছিল। যে কারণে তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে যে 2000 অ্যামেন্ডমেন্ট এখানে আনা হয়েছিল এবং তারপরে 1949 ফাইনাল খসড়া তৈরি হয়েছিল। 16 নম্বর কোশ্চেন, হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ দ্য কনস্টিটিউশনাল অ্যাডভাইসার টু দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া? সাংবিধানিক মানে উপদেশদাতা কে ছিলেন? নান আদার দেন আমাদের BN রাও, ডক্টর BN রাও। এটা ডক্টর BR আম্বেদকর বলে অনেকে ভুল করে, মোটেই না, অ্যাডভাইসার ছিলেন ডক্টর BN রাও। 17 নম্বর কোশ্চেন, হোয়েন ডিড দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাসেম্বলি মিট ফর দ্য ফার্স্ট টাইম? এটা আই থিঙ্ক রিপিট কোশ্চেন হয়ে গেছে, অপশন সি 9 ডিসেম্বর 1946। দ্য পলিটিক্যাল পার্টিস গট দ্য কনস্টিটিউশন রেকগনিশন ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য ইয়ার? বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো ছিল তারা সংবিধানের তরফ থেকে রেকগনিশন পেয়েছিল কবে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি 1985। 19 নম্বর কোশ্চেন, হু অ্যামং দ্য ফলোইং প্রপোজ দ্য সাজেশন ফর এ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফার্স্ট ইন 1935? মানে সংবিধান তৈরি করার জন্য যে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির দরকার হবে, এই কথাটা প্রথম প্রপোজ করেছিল কে? বা ইংরেজদের কাছে, মানে প্রথম তো এটা প্রপোজ করতে হবে, ইংরেজদের কাছে গিয়ে বলতে হবে, ইংরেজরা পারমিশন দেবে, তবে না গিয়ে আমি তৈরি করতে শুরু করতে পারবো কাজটা। এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যেটা আছে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটা আমার তৈরি করার কাজটা আমাকে করতে হবে, সেটা আমি তবে না গিয়ে শুরু করতে পারবো। এটা প্রথম দিয়েছিলেন অপশন বি MN রয়। দ্য আইডিয়া অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া ওয়াজ ফার্স্ট পুট ফরওয়ার্ড বাই মানবেন্দ্রনাথ রয় or MN রয় in 1934. In 1935, it became the official demand of the Indian National Congress. মানে প্রথমে MN রয় বলেছিলেন, তারপর কংগ্রেস ওটাকে ডিমান্ড করেছিল এবং কংগ্রেস এই ডিমান্ডটা ব্রিটিশ সরকারের কাছে রেখেছিল। ইট ওয়াজ অ্যাকসেপ্টেড ইন আগস্ট 1940 ইন আগস্ট অফার। এটা থেকেও কোশ্চেন হয় যে প্রথম অ্যাকসেপ্ট করেছিল কখন? আগস্ট অফারে। However, it was constituted under the Cabinet Mission Plan of 1946. The Constituent Assembly drafted the Constitution of India. তাহলে ভাবো 1934-এ MN রয় এটা প্রথম বলেছিলেন যেটা আমাদের দরকার, তারপরে এক বছর লেগে গিয়েছিল এটা ন্যাশনাল কংগ্রেসের তরফ থেকে ইংরেজদের কাছে ডিমান্ডটা পাঠাতে, তারপরে 5 বছর লেগেছিল, 5 বছর পরে 1940-তে আগস্ট অফারে এটা ইংরেজরা প্রথম কনসিডার করেছিল এবং ইংরেজরা বলেছিল যে ঠিক আছে এটা হোক। তারও 6 বছর পরে 1946-এ ক্যাবিনেট মিশন প্ল্যানের আন্ডারে ফাইনালি এটার কাজ শুরু হয়েছিল। তাহলে ভাবতে পারছো প্রায় 12 বছর লেগে গিয়েছিল, 11 থেকে 12 বছর টাইম লেগে গিয়েছিল কাজটা স্টার্ট হতে। 20 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং প্রুভড টু বি দ্য মোস্ট শর্ট লিভড অফ অল ব্রিটিশ কনস্টিটিউশনাল এক্সপেরিমেন্টস ইন ইন্ডিয়া? ভালো কোশ্চেন। সব থেকে শর্ট লিভড মানে এক্সপেরিমেন্ট মানে যে বিভিন্ন অ্যাক্টগুলো ছিল, অ্যাক্টগুলোর মধ্যে সব থেকে কম দিন লাগু ছিল কোনটা? সঠিক উত্তর হচ্ছে অপশন বি ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909। 1909 সালের যে অ্যাক্ট এসেছিল। দ্য ফার্স্ট সেশন অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ হেল্ড ইন। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রথম সেশন কোথায় হয়েছিল? সঠিক উত্তর অপশন সি নিউ দিল্লি। 22 নম্বর কোশ্চেন, হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ দ্য প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটি অফ দ্য কনস্টিটিউট অ্যাসেম্বলি? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি সর্দার পটেল। দেখো কনস্টিটিউট অ্যাসেম্বলির আন্ডারেও অনেক ছোট ছোট কী ছিল? কমিটি ছিল।
তো সেই কমিটিগুলোর চেয়ারম্যানের নাম তো তোমাদের মনে রাখতে হবে, এটা তোমরা লক্ষ্মীকান্তে পেয়ে যাবে, লক্ষ্মীকান্তের বই থেকে তোমরা পড়ে নিও। 23 নম্বর কোশ্চেন, হু অফ দ্য ফলোইং মুভড দ্য অবজেক্টিভ রেজলিউশন ইন দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। অবজেক্টিভ রেজলিউশন যেটা পরবর্তী ক্ষেত্রে আমাদের কনস্টিটিউশনের মুখবন্ধ বা প্রিয়াম্বল হয়েছিল, এটা কে মুভ করেছিলেন? এটা হচ্ছে পণ্ডিত জওহরলাল নেহরু, অপশন বি। 24 নম্বর কোশ্চেন, দ্য প্রপোজাল ফর ফ্রেমিং অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বাই অ্যান ইলেক্টেড কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ মেড বাই। সঠিক উত্তর হবে সবার সকলের জন্য আমাদের এটা কি? এটা হচ্ছে আমাদের অপশানে ব্রিটিশ ক্যাবিনেট ডেলিগেশন। 25 নম্বর কোশ্চেন, হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ নট এ মেম্বার অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এস্টাবলিশড ইন জুলাই 1946। মানে বেসিক্যালি বলতে চাইছে যে আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বার কে ছিলেন না। এবার দেখো এই ধরনের কোশ্চেন তোমাকে যদি দিয়ে যায় তাহলে কি তোমাকে মেম্বারদের নামটা মনে রাখতে হবে। এখানে তোকে আমি পুরো লিস্ট দিয়ে দিয়েছি। পণ্ডিত জওহরলাল নেহরু, মৌলানা আবুল কালাম আজাদ, সর্দার বল্লভভাই প্যাটেল, আচার্য জে.বি. কৃপলানি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, শ্রীমতী সরোজিনী নাইডু, শ্রী হরে কৃষ্ণা মাহতাব, পণ্ডিত গোবিন্দ বল্লভ পন্ত, ডক্টর বি.আর. আম্বেদকর, শ্রী শরৎচন্দ্র বোস, শ্রী সি রাজা গোপালাচারী অ্যান্ড শ্রী এম আসফ আলী। 26 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং প্রভিশন অফ দ্য কনস্টিটিউয়েন্ট কেম ইন্টু ফোর্স অন November 26, 1949? November 26 যখন আমাদের এটা মানে খসড়া সংবিধান ফাইনালি অ্যাকসেপ্টেড হয়েছিল, কি কি প্রভিশন আমাদের অ্যাকশানে এসেছিল? মনে রাখবে ফান্ডামেন্টাল রাইটস ছাড়া বাকি এগুলো সব এসেছিল। ফান্ডামেন্টাল রাইটসটা তখন অ্যাকশানে আসেনি, ফান্ডামেন্টাল রাইটস আরও অনেক পরে এসেছিল। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর অপশন এ 1, 2 and 3। 27 নম্বর কোশ্চেন, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 ওয়াজ বেসড অন। কিসের উপর বেস করে এটা তৈরি করা হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, সাইমন কমিশন। এবার দেখো সাইমন কমিশনের ওই জিনিসগুলো এখানে লেখা আছে, তোমরা একবার দেখে নিও, আলাদা করে বলার কিছু নেই, তোমরা এখানে দেখে নিও। পিডিএফ তো তোমরা পেয়েই যাবে। 28 নম্বর কোশ্চেন, আন্ডার অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য ফার্স্ট ড্রাফট অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া prepared in October 1947 by the advisory branch of the office of the Constituent Assembly? মানে এখানে বলা হয়েছে যে কার আন্ডারে প্রথম খসড়া 1947 তৈরি করা হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন সি, বি.এন. রাও। 29 নম্বর কোশ্চেন, দ্য ন্যাশনালিস্ট ডিমান্ড ফর এ কনস্টিটিউশন অ্যাসেম্বলি ফর দ্য ফার্স্ট টাইম considered by the British government through indirectly and with reservation in the, একটু আগে তোমাদের বলে দিয়েছিলাম কি, আগস্ট অফার, 1940 যে আগস্ট অফার সেইটার মাধ্যমে। এটাকে তোমরা ক্যাবিনেট মিশন প্ল্যান বলে গুলিয়ে ফেলো না। কি বলেছে যে the nationalist demand for the constituent assembly was first time considered by the British government through indirectly and with reservation in, এটা কি আগস্ট অফার, মানে প্রথম ডিমান্ডটা ব্রিটিশরা কনসিডার করেছিল, ব্রিটিশ শুনেছিল। ক্যাবিনেট মিশন প্ল্যানে কি হয়েছিল? ক্যাবিনেট মিশন প্ল্যান 1946 কি হয়েছিল? ওরা ফাইনাল বলে দিয়েছিল যে হ্যাঁ এবার তোমরা এটা উপর কাজ করো, এবার তোমরা এটার উপর কাজ করো, ওরা এটা বলে দিয়েছিল। বাট 1940-তে আগস্ট অফার এটা প্রথম কনসিডার করা হয়েছিল। নেক্সট 30 নম্বর এবং আসছে লাস্ট কোশ্চেন, দ্য আইডিয়া অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ ফার্স্ট অফ অল গিভেন বাই। সঠিক উত্তর কী হবে? অপশন ডি, জওহরলাল নেহেরু। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এই আইডিয়াটা দিয়েছিল কে? এম.এন. রয়। কিন্তু আমাদের দেশের জন্য যেটা সংবিধান দরকার, এই আইডিয়াটা প্রথম দিয়েছিল কে? অপশন ডি, জওহরলাল নেহেরু। এখানে তো বলা হয়েছে এম.এন. রয়, এ পায়োনিয়ার অফ দ্য কমিউনিস্ট মুভমেন্ট ইন ইন্ডিয়া অ্যান্ড অ্যান অ্যাডভোকেট অফ র্যাডিক্যাল ডেমোক্রেসি ওয়াজ আ পার্সন হু for the first time put in 1934 put for the idea of Indian Constituent Assembly for the framing of Constitution of India for and according to Indians. কিন্তু প্রথম কনস্টিটিউশনের আইডিয়াটা দিয়েছিল কে? সেটা হচ্ছে পণ্ডিত জওহরলাল নেহেরু।
তো এই ছিল আজকের ক্লাস। যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং আমাদের MH এডুকেশন ল্যাব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও, যাতে এই চ্যানেলে আপলোড হওয়া বিভিন্ন ভিডিও নোটিফিকেশানসগুলো তোমরা নিয়মিতভাবে পেতে থাকো। আজকে এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে অ্যান্ড অল দ্য বেস্ট ফর অল অফ ইউর আপকামিং এক্সামস। থ্যাংক ইউ।